সব কিছুকে দেখা শেষ, সকল দলকে দেখা শেষ, সকল তন্ত্রমন্ত্র দেখা শেষ। এখন চলবে ইসলামের বাংলাদেশ। মিছিলি যখন যায় তখন তার 500 টাকা না দিলে কর্মী লোক পাওয়া যায় না এবং বিরিয়ানি না দিলে লোক পাওয়া যায় না। কিন্তু জামায়াত ইসলামের ব্যাপারে, ইসলামী আন্দোলনের ব্যাপারে, সমস্ত ইসলামী দলের ব্যাপারে রিচার্জ করে দেখেন আপনারা। ও দেশ ও জাতি তোমরা দেখে নাও। আমরা এখানে এসে আমাদের কেউ বিরিয়ানি দেয় নাই, কেউ টাকা দেয় নাই, কেউ গাড়ির লোভ দেয় নাই, এমনকি নিজের পকেটের টাকা দিয়ে এসেছি হোটেলে রাত্রি যাপন করে। সাথে আছেন বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চান্দিনা আলামিন কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ আনম মাইনুদ্দিন সিরাজি। আমি হুজুরের সাথে জানতে চাব এই অনুষ্ঠানের বিষয়ে যে আপনাদের সর্বশেষ কী রকম প্রস্তুতি দেখছেন সেই বিষয়ে আপনার একটা মূল্যবান বক্তব্য আশা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, সকলের প্রতি আজকের এই সমাবেশের স্থল থেকে আমি আপনাদেরকে সালাম নিবেদন করছি। আমি যতটুকু মাঠ ঘুরে ঘুরে দেখেছি, আলহামদুলিল্লাহ সার্বিক প্রস্তুতি অত্যন্ত সুন্দর এবং সুচারুরূপে চলছে। যদি আজকে আকাশ ঠিক থাকে, সার্বিকভাবে যদি আরও কিছু পরিবেশটা অনুকূলে হয়, আমরা আশা করছি যে এই মাঠে যেইভাবে লোকজনের সমাগম হওয়ার একটা সাড়া পড়েছে দেশব্যাপী, আমার মনে হচ্ছে 10 লক্ষাধিক লোকের সমাবেশ আমরা এখানে ঘটাতে সক্ষম হব ইনশাআল্লাহ। এরপর বাংলাদেশে শতাব্দীর, সহস্রাব্দীর আমার মনে হচ্ছে যে এটাই হবে ইসলামপন্থীদের, ইসলামী আন্দোলনওয়ালাদের জন্য, সরোয়ার্দী উদ্যানের জন্য কেবলমাত্র একমাত্র ঐতিহাসিক সম্মেলন, যেটা সকল সম্মেলনকে আমার বিশ্বাস 7ই মার্চের সম্মেলনকেও ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এই বিশ্বাস করছি এবং আমার বিশ্বাস যারা যেখানে আছেন গ্রামে গঞ্জে সর্বত্র যেখানে সাড়া পড়েছে, আপনারা সকলে চলে আসুন। আমরা যাতে দেখাতে সক্ষম হই যে আগামী দিনে সব কিছুকে দেখা শেষ, সকল দলকে দেখা শেষ, সকল তন্ত্রমন্ত্র দেখা শেষ। এখন চলবে ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। আমরা এই প্রস্তুতি নিয়েই ইনশাআল্লাহ শুরু করেছি, চলবে। সব ধরনের ইসলাম বিরোধীদের সকল ধরনের ষড়যন্ত্রকে মাড়িয়ে আমরা যেন সামনে এগোতে পারি। আমাদের রাহবার ডাক্তার শফিকুর রহমান সাহেবের বক্তব্য শোনার জন্য সারা বিশ্বময় মিডিয়ার ভাইদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা স্বনির্বন্ধ আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ হুজুরকে। আসসালামু আলাইকুম। এই যে আমরা এমন একটি দেশে বসবাস করছি, যুগ যুগ ধরে স্বাধীনতার 53টি বছর পার হয়ে গেল, আজও পর্যন্ত আমার এই সোনার বাংলাদেশ মানুষ ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ আজও পায়নি। এবং এই ন্যায় ইনসাফপূর্ণ সমাজ কেমন পাবে, কেন পাবে? কারণ তো তারা ন্যায় ইনসাফপূর্ণ সমাজ যেখানে পাইতে হয় সেখানে তারা যায় না। কোরআন ও হাদিসের ধারে কাছে তারা যায় না। তারা কোরআন ও হাদিসকে মনে করে মাদ্রাসার এতিম বাচ্চারা পড়বে আর লিল্লা বোর্ডিংয়ের মাদ্রাসা পড়বে, ওরা পড়বে। এগুলো আমাদের ধারে কাছে যাওয়ার কোনো কারণ নাই। আর ওরা মনে করছে যে ধর্মগ্রন্থ হচ্ছে একটি মুসলমানদের জন্য শুধু নামাজ পড়ার জন্য একটি গ্রন্থ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে না, এই ধর্মগ্রন্থ হচ্ছে তোমার মানব জাতির গোটা সমস্ত হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা এখানে তোমাদের জন্য সব কিছু রেখে দিয়েছি। গোটা মানব জাতির হেদায়েতের যা কিছু প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছি। আপনারা জানেন, আপনারা অনেক শাসন আমল দেখেছেন, অনেক মন্ত্রী শাসনত্ব দেখেছেন। আপনারা বিগত কিছুদিন আগের একটি নিউজ জানেন কিনা আমি জানি না। আমাদের একজন ধর্ম মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন ডক্টর আহমদ খালেদ সাইফুল্লাহ সাহেব একটি নজিরবিহীন নিউজ আপনাদেরকে উপহার দিয়েছেন। আজ পর্যন্ত 54 বছরের ইতিহাসে আমরা এই জিনিসটা দেখিনি যে একটা মানুষ হজ করতে গেলে যার টাকা অবশিষ্ট যেটা বেঁচে থাকে সেগুলো আবার পুনরায় জনগণের হাতে পৌঁছে দিয়েছে। আপনারা কি সেটি দেখেছেন? এটি কি বিগত কোনো সরকারের আমলে দেখেছেন? দেখেননি। তো এখন বোঝা যায় আলেমরা যেখানে যায় সেখানে কখনো দুর্নীতি করতে দিবেন এবং সে দুর্নীতি করবেও না। আমরা এটা জাতির কাছে উপস্থাপন করতে চাই। প্রত্যেকটা মানুষ তার 4,998 টাকা করে ধর্ম মন্ত্রণালয় থেকে তাকে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। এখান থেকে প্রমাণিত কি? প্রমাণিত একটা ইসলামী দল যদি ক্ষমতায় যায়, আলেমরা যদি পার্লামেন্টে যায়, সেখানে ওই পার্লামেন্টে কখনো দুর্নীতি হবে না। মানুষ পথ হারাবে না। মানুষ ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ পাবে, মৌলিক অধিকার পাবে, তার সামাজিক নিরাপত্তা পাবে, বোন তার নিরাপত্তা পাবে, স্ত্রী তার নিরাপত্তা পাবে, মেয়ে তার নিরাপত্তা পাবে। আমাদেরকে সবাই বলে, অনেক কিছু মানুষ বলে যে ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে তোমাদেরকে বর্দা করতে দেবে, রাস্তায় করতে নামতে দেবে না, তোমাদের ইচ্ছা মতো চলতে দেবে না। যে আসলে কথাটা ভুল, এটা আপনাদেরকে ভুল শিক্ষানো হচ্ছে। আলেমরা যদি ক্ষমতায় যায় আপনার ইজ্জত আরও বাড়বে এবং
আপনার নিরাপত্তার বাড়বে, আপনার কোনো টেনশন থাকবে না, দর্শনের টেনশন থাকবে না, চিন্তার টেনশন থাকবে না, রাজধানীর কোনো টেনশন থাকবে না, চাঁদাবাজি মাস্তানি এগুলো টেনশন থাকবে না। কেন? এগুলো আমরা নিজেরা দায়িত্ব পালন করব। আমরা যদি বলি বাংলাদেশের সমস্ত দল ঢাকার মতিঝিল থেকে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাড়া হয়, আর প্রত্যন্ত অঞ্চলের থেকে টাকা কর্মীরা কুড়াই নেয়, তাই না? একটা মিছিলই যখন যায় তখন তার 500 টাকা না দিলে কর্মী লোক পাওয়া যায় না, এবং বিরিয়ানি না দিলে লোক পাওয়া যায় না। কিন্তু জামায়াত ইসলামের ব্যাপারে, ইসলামী আন্দোলনের ব্যাপারে, সমস্ত ইসলামী দলের ব্যাপারে রিচার্জ করে দেখেন আপনারা, ও দেশ ও জাতি তোমরা দেখে নাও। আমরা এখানে এসে আমাদের কেউ বিরিয়ানি দেয় নাই, কেউ টাকা দেয় নাই, কেউ গাড়ির লোভ দেয় নাই, এমনকি নিজের পকেটের টাকা দিয়ে এসেছি, হোটেলে রাত্রি যাপন করে থাকতেছি। এবং কি এই ইসলামী আন্দোলনের কাজের জন্য আজকে আমাদের অনেকে বলে আমরা টাকা কই পাই। ও ভাই, টাকা পাই প্রতি মাসে ইনকাম থেকে 5% ইয়ানত দেই। যারা রকম প্রতি মাসে বেতন পাই, বেতন পাওয়ার পর টাকাটা সংগঠনের বাড়িতে মাল সম্পাদকে টাকাটা বুঝাই দিই। এভাবে টাকা প্রত্যন্ত অঞ্চল থেকে টাকা তৈরি শুরু করে ওই ডাক্তার শফিকুর রহমান পর্যন্ত টাকা তাকে দিতে হয়। এই হচ্ছে ইসলামী সংগঠনের বৈশিষ্ট্য। আমরা টাকা এভাবে পাই, আর এই টাকাগুলো মানবের খেদমতে আমরা ব্যয় করি, ইনসাফের পথে ব্যয় করি, সমাজতার পথে ব্যয় করি, মানুষের মৌলিক চাহিদা যেখানে খর্ব হচ্ছে সেখানে আমরা ব্যয় করি। অতএব বোঝা যায় ইসলাম যদি ক্ষমতা যায়, দেশের জনগণের আকাঙ্ক্ষা উদ্দীপনা আরও উৎসাহ হবে, মানুষ ন্যায় ইনসাফপূর্ণ সমাজ পেয়ে তার নিজের ব্যক্তিত্ব, স্বাধীনতা, মতবাদ সে প্রকাশ করতে পারবে, সে নিজ ইচ্ছা মতো তার জীবনযাপন করতে পারবে। চাঁদাবাজ দেওয়া লাগবে না, টেন্ডাবাজি করা লাগবে না, মাস্তানি করা লাগবে না, কাঁধে করে ওমরের মতো খাবার ঘরে পৌঁছে দিয়ে আসবে আলেম। এটি আমরা এরকম একটি সুন্দর সমাজ, সমৃদ্ধি সোনার বাংলাদেশ চাই। এই জন্য আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান, আপনার আগামীর দেশ সুন্দর রাখতে হলে কোরআনের পক্ষে রায় দিবেন, কোরআনের পক্ষে সমর্থন দিবেন। একটা কথা আপনাকে জেনে রাখুন, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী কোন কারণে হলো কেউ কি জানেন? আজকে আমরা যখন রাজনৈতিক বক্তব্য দিই তখন আমাদেরকে বলে আমরা রাজনৈতিক বক্তব্য দিই। লূত আলাইহিস সালামের স্ত্রী একমাত্র একটা কারণে জাহান্নামী হলো। লূত আলাইহিস সালাম ময়দানে দাওয়াত দেয়, আর তার স্ত্রী ঘরে বসে বসে তাগুত সমর্থকে ঘরে বসে সমর্থন করে। সমর্থন মানে হচ্ছে রায়, রায় মানি পক্ষ, পক্ষ মানি ভোট। অতএব আপনার ভোট আগামীতে কাকে দেবেন, কোন দলকে দেবেন, এটা বিবেচনা আমি আপনার বিবেকের কাছে ছেড়ে দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করেছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলাম জিন্দাবাদ। জি, সম্মানিত দর্শক, এই পর্যায়ে আমরা আমাদের একজন ভাই, তিনি হচ্ছে ব্যবসায়িক আবুল কাশেম, তার কাছ থেকে জামাত ইসলামের এই সমাবেশ বিষয়ে একটু শুনতে চাচ্ছি। জামাত ইসলামের আগামী 19শে জুলাই শনিবার যে জাতীয় সমাবেশ, এইটা আমি যেহেতু ঢাকায় থাকি গত 30 বছর যাবৎ, কোনো সমাবেশের 3-4 দিন আগে থেকেই বা সপ্তাহানিক আগে থেকেই এত মিছিল, মিটিং, প্রসার এটা আমরা কখনো 30 বছর আমি দেখিনি। অনেকে বলছে যে 54 বছরের ইতিহাসে, আমাদের যারা বয়োবৃদ্ধ আরও আছেন, যে 54 বছরের স্বাধীনতার বাংলাদেশের ইতিহাসে এই ধরনের উৎসাহ, উদ্দীপনা মানুষের মধ্যে আর সৃষ্টি হয়নি। এবং এই জামাত ইসলামের এই জাতীয় সমাবেশ, এখানে মানুষ, আমি গতকাল সন্ধ্যায় আসছি তখন এতটুকু পানি ছিল, অনেকেই ফ্যামিলি নিয়ে, বাচ্চা, তাদের স্ত্রী এবং হাজার হাজার মানুষ তাদের ভিতরে, হ্যাঁ, তারা এখানে এসেছেন এবং অনেকে আবেগে আপ্লুত হয়ে অনেকে কেঁদে পর্যন্ত দিয়েছেন যে এই ধরনের একটা পরিবেশ আমরা পেয়েছি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটার অবশ্য শুকরিয়ার আদায় করা উচিত। অনেককে আমি গতকাল দেখেছি, তারা এই কাদা পানির পাশেই এখানে উজু করে এখানে 2 রাকাত নামাজ পর্যন্ত পড়েছে। এইটা স্বাধীনতার বাংলাদেশের ইতিহাসে এত বড় সমাবেশ এটা আর কখনো হয়নি। ইনশাল্লাহ আশা করি জামাত ইসলামের এই সমাবেশের এই রেকর্ড বাংলাদেশে কেউ আর ভাঙতে পারবে না। এই সমাবেশের পরিধি, এখানে যে সরোয়ার্দী উদ্যান তার আশেপাশের এলাকা, এবং এখানে প্রায় 310টা মাইক লাগানো হয়েছে, তাও অনেক দূরে দূরে যাইয়ে 310টা মাইক লাগানো হয়েছে, এবং 34টা এলইডি আছে, এবং এখানে প্রায় যদিও বা বলা হচ্ছে 10-12-13 হাজার গাড়ি, তো আমরা এই পর্যন্ত গাড়ি যে কত হয়, এবং অনেকেই বিভিন্ন জায়গা থেকে যারা আজকেও চলে যাচ্ছেন তারা গাড়ি পায় নাই, তারা অনেকে চলে যাচ্ছেন, হ্যাঁ, রংপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে যাচ্ছেন, এরপরে ট্রেন, লঞ্চ। তো আশা করি এই সমাবেশে পুরা ঢাকা শহরের মানুষ এবং পুরো দেশের মানুষ যোগ দেবে। এখানে আপনি 10 লাখ, 20 লাখ, 40 লাখ এরকম কোনো হিসাব করে আপনার পুরো ঢাকা শহরটাই কালকে একটা সমাবেশের রূপ দেবে ইনশাল্লাহ। আর
বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থানের পরে যে একটা পরিবর্তিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এর ভিতরে আগের দলগুলা এই দেশে আওয়ামী লীগ 25 বছর শাসন করেছে এবং বিএনপি 15 বছর করেছে, এরশাদের জাতীয় পার্টি তারও প্রায় 10 বছর শাসন করেছে, এরপরে তত্ত্বাবধায়ক সরকার, এই সব কিছু মিলে মানুষ এই দেশের, আমি যদি এক কথাই বলি, এই বাংলাদেশটা দাঁড়াইতে পারে নাই এই দেশের ক্ষমতা লোভী লুটেরা রাজনীতিকদের কারণে। বাংলাদেশটা না হলে বাংলাদেশের সাথেই স্বাধীন হয়ে তারা আজকে বিশ্বের উন্নত কান্ট্রিতে নাম লেগেছে। এবং জামাত ইসলামী বাংলাদেশ তাদের যে বিশাল কর্মী বাহিনী, তাদের যে ত্যাগের মনোভাব, তাদের যে এই দেশপ্রেম এবং সব কিছু নিয়ে পুরো জাতিকে নিয়ে জামাত ইসলামী এই দেশটাকে গড়তে চায়। এবং জামাত ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, উনি এই 10 মাসে প্রমাণ দিয়েছেন যে উনি এবং ওনার দল একজন মানবতার ফেরিওয়ালা। এখানে জুলাই যুদ্ধ থেকে শুরু করে আহত শহীদদের বাড়িতে যাওয়া, তাদেরকে অনুদান দেওয়া এবং তাদের প্রতি সহানুভূতি দেখা, তাদের কবর জিয়ারত থেকে শুরু করে এবং দেশের সর্বস্ত্র মানুষের যে কণ্ঠস্বরে রূপান্তরিত হয়েছে আজকে জামাত ইসলামী। সুতরাং আগামীতে ইনশাআল্লাহ আমরা আশা করি জামাত ইসলামী এখন যে জামাত ইসলামের সপক্ষে যে সারা বাংলাদেশে যেই মানুষের মধ্যে যে একটা, এবং এখন সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ ইচ্ছে করলে লুকাতে পারবে না। গত জুলাই আন্দোলনে সহযোগী আমাদের অনেক সংগঠন 10 মাসে তারা প্রমাণ দিয়েছে তারা মধ্যে দেশপ্রেম নাই, তারা নিজেরা চাঁদাবাজি দখলের মধ্যে নিমজ্জিত হয়ে নিজেরা দেশতের অধীন তারা নিজেরা নিজেদের লক্ষণ করেছে। সুতরাং ওই দিক দিয়ে জামাত ইসলামী বাংলাদেশ একটা অনন্য সংগঠন এবং এই উপমহাদেশে জামাত ইসলামী যেখানে হাত দিয়েছে জামাত ইসলামী সংগঠন, তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে মেডিকেল বলেন, ব্যাংক বলেন, আল্লাহ রব্বুল আলামিন অশেষ বরকত ঢালে দিয়েছেন ওখানে। আজকে যেই সমস্ত ওলামায়ে কেরাম ইখতিলাফি বিভিন্ন কারণে জামাত ইসলামের সাথে মতবিরোধ করতেন, আজকে আলহামদুলিল্লাহ তাদের বুদ্ধোদয় হয়েছে। তারা দেখছে যে এই দেশে ইসলামী শক্তির বিপক্ষে যে নাস্তিক মুরতাদ এবং ভারতীয় আধিপত্যবাদী যে শক্তি এখানে মাথাছাড়া দিয়ে উঠছে, সেইটাকে রুখার জন্য জামাত ইসলামের কোনো বিকল্প নাই। তারা জামাত ইসলামের পিছনে, জামাত ইসলামের সাথেই একটা হয়ে আগামীতে ইনশাআল্লাহ বাংলাদেশে একটা সুখী, সমৃদ্ধশালী, ইনসাফপূর্ণ এবং শান্তিপূর্ণ দেশ প্রতিষ্ঠা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। আমি একটা সাক্ষাৎকার দিব।